বাংলাদেশ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে, তার মাঝে সার্বিয়া অন্যতম। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। वीवर बांग्लादेश जो है वो यूरोप के वेपन को बाय करने की तजवीज़ रखता है, उनको खरीदने का माइंड बना रहा है। तो ये वीवर बहुत बड़ी बात है। वीवर बांग्लादेश ऑन द वे टू मिलिट्री डील। वीवर मिलिट्री की जो डील है वीवर यूरोप की कंट्री के साथ होने जा रही है। तो ये वीवर बहुत बड़ी बात है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে, তার মাঝে সার্বিয়া অন্যতম। দেশটির সমরাস্ত্র কোয়ালিটি মূল্য বিবেচনা অনেক সাশ্রয়ী। এখনও পর্যন্ত সকল দেশ তাদের সমরাস্ত্র অপারেট করে সন্তুষ্ট। এই কারণেই সার্বিয়া থেকে সমরাস্ত্র ক্রয় করে বাংলাদেশ সেনাবাহিনী। তবে নৌবাহিনী এবং বিমান বাহিনী সমরাস্ত্র ক্রয় করে না, কারণ বেশিরভাগ সমরাস্ত্র উৎপাদন করে সেনাবাহিনীর জন্য। সার্বিয়া যে সকল সমরাস্ত্র উৎপাদন করে তার সকল সমরাস্ত্র বাংলাদেশকে প্রস্তাব করে। সাম্প্রতিক সময় বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় অধিক সমরাস্ত্র কিনছে। এই সুযোগকে কাজে লাগাতে চায় সার্বিয়ার সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যুগে স্পোর্ট। দেশটির বেশিরভাগ সমরাস্ত্র উৎপাদন করে এই প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনীর নোরা B-52 আর্টিলারি এই কোম্পানি উৎপাদন করে, তাই সমরাস্ত্র বিক্রি বাড়াতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে সার্বিয়া। এজন্য একাধিক বিষয় সুবিধা প্রদান করতে সম্মত হয়েছে দেশটি। বাংলাদেশ এবং সার্বিয়া বৃহত্তম সামরিক চুক্তির মাধ্যমে লাভবান হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন 2021 সালের অক্টোবর মাসে সার্বিয়া সফর করেন। ওই সফরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়। এছাড়াও প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করেন। সার্বিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেবে, পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি করবে। অন্যদিকে বাংলাদেশের বাজারে আধুনিক সমরাস্ত্র বিক্রি করবে। কোনো ধরনের শর্ত ছাড়াই প্রযুক্তি হস্তান্তর সহ সমরাস্ত্র প্রদান করবে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে সার্বিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। ভবিষ্যতে কী ধরনের সমরাস্ত্র সার্বিয়া থেকে ক্রয় করা সম্ভব এবং ক্রয় করবে তাই তুলে ধরবে আজকের প্রতিবেদনে। এই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসাইল সিস্টেম। বাংলাদেশের চাহিদা অনুযায়ী 300 কিলোমিটার রেঞ্জের টাইপের রকেট লঞ্চার সরবরাহ করতে পারে। যুগে স্পোর্ট কোম্পানির তৈরি সুমাদিয়া রকেট লঞ্চার একটি গেম চেঞ্জার সমরাস্ত্র। 2017 সালে সার্ভিসে যোগদান করে। বাংলাদেশ সেনাবাহিনীর টেন্ডার অনুযায়ী নিঃসন্দেহে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর 300 কিলোমিটার রেঞ্জের রকেট লঞ্চার করায় টেন্ডার দিয়েছে। সেক্ষেত্রে সার্বিয়ার সুমাদিয়া রকেট লঞ্চার আদর্শ অপশন। 400 মিলিমিটার ক্যালিবার ব্যবহার হয়, ধ্বংস ক্ষমতা অনেক বেশি। বাংলাদেশের টাইগার মিসাইল থেকে দ্বিগুণ শক্তিশালী অপশন। তাছাড়া বাংলাদেশ চাইলে প্রযুক্তি সহ দেশের মাটিতে মিসাইলগুলো উৎপাদন করতে পারবে। সার্বিয়া সহজেই প্রযুক্তি হস্তান্তর করে। মিশর, গ্রিস এবং সাইপ্রাসকে প্রযুক্তি সহ এই মিসাইল প্রস্তাব দিয়েছে। তবে বাংলাদেশকে প্রস্তাব দিলেও তা প্রকাশ করে না, কারণ অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে সমরাস্ত্র ক্রয় করে সামরিক বাহিনী। সার্বিয়া থেকে সাম্প্রতিক সময় এক রেজিমেন্ট নোরা B-52 আর্টিলারি ডেলিভারি পেয়েছে, অথচ এ বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নি। এছাড়াও সার্বিয়া থেকে প্রায় 40 টন গোলাবারুদ কিনেছিল, যার বেশিরভাগ দেশে পৌঁছালেও প্রকাশিত হয়নি। সর্বশেষ চালান ধ্বংস হলে এ বিষয়ে ঘোষণা দেয় সার্বিয়ার প্রতিরক্ষা দপ্তর। বিমান বিধ্বস্ত না হলে গোপনীয়তা বজায় থাকত। বাংলাদেশের জন্য সুমাদিয়া রকেট লঞ্চার ক্রয়ের সম্ভাবনা কম, তবে একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয়, কারণ সার্বিয়ার প্রতিরক্ষা ম্যাগাজিনগুলো সম্ভাব্য ক্রেতা হিসেবে বাংলাদেশকে বিবেচনা করছে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে সম্ভবত বোরা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে। যদি এই মিসাইল টাইপে MLRS হিসেবে অর্ডার করে তবে সার্বিয়া থেকে কিনবে না। যদি আলাদা কোনো প্রকল্পের আওতায় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অর্ডার করে তবে সার্বিয়ার সম্ভাবনা থাকবে। সার্বিয়া থেকে আসবে এমন সমরাস্ত্রের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে আর্টিলারি সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে 36টি নোরা B-52 আর্টিলারি অপারেট করে। এর মাঝে 18টি ডেলিভারি পেয়েছে সাম্প্রতিক সময়। তবে এখানেই শেষ নয়। 2030 সালের মাঝে অতিরিক্ত 2 রেজিমেন্ট বা 36টি ক্রয় করবে। এক্ষেত্রে নোরা B-52 আপগ্রেড সংস্করণ ক্রয় করবে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী যে সংস্করণ অপারেট করে তার রেঞ্জ 42 কিলোমিটার, আপগ্রেড সংস্করণের রেঞ্জ হবে 52 কিলোমিটার। সেনাবাহিনীর আপকামিং আর্টিলারি হবে ফুল অটোমেটিক, যার ফলে 1 মিনিটে 20 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করতে পারবে। বর্তমানে সর্বোচ্চ 12 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করতে সক্ষম। এছাড়াও জার্মানির তৈরি ট্র্যাক ব্যবহার হবে, যার কোয়ালিটি অনেক এগিয়ে থাকবে। প্রায় শতভাগ নিশ্চিত করে বলা যায় বাংলাদেশ অতিরিক্ত আর্টিলারি অর্ডার করবে। 2025 সালের মাঝে 1 রেজিমেন্ট এবং 2030 সালের মাঝে 4র্থ রেজিমেন্ট যুক্ত হবে। সার্বিয়া থেকে আসতে পারে এমন সমরাস্ত্রের তালিকায় 3য় অবস্থানে থাকবে শাহজাহান। সার্বিয়ার শাহজাহান কোয়ালিটি অনুযায়ী চীন, রাশিয়া এবং তুরস্ক থেকে এগিয়ে থাকবে।
এছাড়াও মূল্য বিবেচনায় আদর্শ বলা যায়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিয়ার তৈরি 8টি সাজোজন অপারেট করে। 2030 সালের মধ্যে 1000-এর বেশি সাজোজন যুক্ত করবে। সার্বিয়া এই সুযোগ গ্রহণ করতে চায়। এক্ষেত্রে লাজার সাজোজন আদর্শ অপশন। 18-8 ক্যাটাগরিতে বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ সাজোজন সার্বিয়ার লাজার। বাংলাদেশ সাজোজন ক্রয়ের ক্ষেত্রে প্রধানত দুইটি দিক বিবেচনা করে, কোয়ালিটি এবং মূল্য। বাংলাদেশের হাতে রাশিয়া, চীন এবং তুরস্ক ছাড়া আর তেমন কোনো অপশন নেই। সার্বিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবে। আধুনিক প্রোটেকশন সিস্টেম, এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি এবং সৈন্য বহনের জন্য লাজার অন্যতম সেরা সাজোয়াজান। क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश जो है वो यूरोपी वेपन को खरीदने में दिलचस्पी रखता है। बांग्लादेश और यूरोपी जो कंट्रीज हैं उनके दरमियान फौजी डील होने जा रही है, तो ये वीवर बांग्लादेश की जो अवाम है उसके लिए बहुत बड़ी बात है फखर की कि अब बांग्लादेश में यूरोप के जो जदीद तरीन वेपन है वो भी आएंगे। बांग्लादेश की जो आर्मी है उसकी जो भी कमियां हैं वीवर उनको पूरा किया जा रहा है, तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज़ थी, हमने आप लोगों के साथ शेयर की। तो वीवर बहुत बड़ी कंट्री के साथ वीवर बहुत बड़े बड़े मुआहदे किए जा रहे हैं बांग्लादेश की जो आर्मी की स्ट्रेंथ है उसको बढ़ाने के लिए। तो बांग्लादेश को जो कंट्री सपोर्ट कर रही है वीवर बहुत ही ज़्यादा है, तो वीवर बांग्लादेश के लिए बहुत गुड साइन है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।